কিন্তু আজকে বোনকে একটা সারপ্রাইজ দিতে চলেছি আমি। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। ও লেডিস, শুভ বিকালবেলা। তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা ফ্যামিলি মেম্বার্স। তো নতুন একটা ভিডিও কিন্তু তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বেসিক্যালি ব্যাপারটা কী হলো, তো ফাইনালি কিন্তু বাড়িতে নতুন একটা মানে রাউটার লাগাচ্ছি, মানে ওয়াইফাই লাগাচ্ছি। সেটা হলো জিও কোম্পানি থেকে। আগে কিন্তু আমাদের বাড়িতে কিন্তু একটা ছিল, মানে রাউটার ছিল, সেটা হলো GTPL। এত ভাই এত 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 ফালতু নেটওয়ার্ক দেয়, তুলনা করা হবে। রাত 3টের সময় আমার ভিডিও পোস্ট করতে কিন্তু বাজারে যেতে হয়, ঠিক আছে? এত ফালতু। যারা নেট প্রোভাইডার আমাদের এখানে, তাদের অনেকবার রিকোয়েস্ট করেছি, যাদের তোমাদের নেটওয়ার্কটা একটু ঠিক করো। তো তারা কোনো ঘাস জল খাচ্ছে না। তো তোমার কী করতে হবে, তোমার কোনো একটা পদক্ষেপ নিতে হবে। তো ফাইনালি কিন্তু আমি আমাদের আগের যেই নেটওয়ার্কটা ছিল GTPL, ওটা আমি চেঞ্জ করে এখন নতুন একটা ওয়াইফাই নিতে চলেছি। সেটা ভাই জিও থেকে। এখানে দেখতে পাচ্ছ জিও এয়ার ফাইবার, এটা কি বলতে পারো তোমরা। এটা হলো জিও এয়ার ফাইবার। জিওর কিন্তু দুটো মানে হয়, একটা হলো জিও ফাইবার, একটা হলো জিও এয়ার ফাইবার। তো আমি কিন্তু জিও ফাইবারের যে লাইনটা না, ওটা আমাদের কিন্তু এরিয়ায় এখন ঢুকে পারিনি। তো সেই জন্য আমি নিচ্ছি জিও এয়ার ফাইবার, যেটা কিন্তু ডাইরেক্ট তোমার স্যাটেলাইটের মাধ্যমে নেটওয়ার্কটা আসবে। এখানে দেখতে পাচ্ছ দাদা এখন বাইরের কাজটা, আগে বাইরের যে সেটআপটা, এটা হলো আমাদের মেন বক্স, যেটা কিন্তু যা সাহায্যে কিন্তু নেটটা আমাদের ঘরে পাবে। এই নেট এটা কিন্তু এখানটা বাইরে বসবে, ঠিক আছে? মানে একটু আগে ড্রিলিং মেশিন দিয়ে ফুটো করা হলো। নাহলে আমাদের বাড়ির অবস্থা খুবই ফালতু হয়ে গেছে কিন্তু এই বাড়িটা। তো এখানে কিন্তু বাড়ি হচ্ছে আমাদের। তো ওই বাড়িটা কমপ্লিট হয়ে গেলে তো এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে ওখানটায় লাগানো হবে। তো ততদিনে যদি দেখা যাক কী হয়। তা আপাতত এখানেই এটা থাকুক। এখন ওই ঘরে উঠতে প্রায় মিনিমাম এখন 1 বছর 6 মাস, 1 বছর, ঠিক আছে? মানে ওই ঘর পুরো কমপ্লিট হতে। তো এখানে সেই জন্য কিন্তু এখন দেখতে পাচ্ছ কাজ করা হচ্ছে। আমি অনেকদিন ধরে ভাবছিলাম এই জিনিসটাকে চেঞ্জ করবো। তো ফাইনালি আজকে চেঞ্জ করতে পারলাম। আগের দিন রাত কটার সময়, রাত 4টের সময় আমি ইউটিউব দেখছি, হট করে নেট চলে গেল। না ঝড় না বৃষ্টি না কিছু না, হট করে নেট চলে গেল। নেট আসে যায় এরকম প্রতিদিন হয়। যদি আমার 1 মাসের রিচার্জ থাকে না, সেখানে 20 দিন নেট চলে যায়। আর 10 দিনও মনে থাকে না। আর 10 দিনের মধ্যে হয়তো আপ ডাউন করে এইভাবে নেট থাকে। সেই জন্য আর ভাই আমার প্রচুর হ্যাপা হয়ে যাচ্ছে। ফাইনালি আমার চেঞ্জ করতেই হলো। এটা হচ্ছে রাউটার, তাই তো? মানে এর মাধ্যমে পাওয়ারটা যাবে। তাহলে এখানে বারান্দার লাইট কী হয়ে জ্বালাবেন এবার? কিছুই নাই, লাইন তো এসছে। A few moments later. অলরাইট গাইস, বেসিক্যালি ব্যাপারটা কী বলো তো ফাইনালি কিন্তু আজকে মানে বোনকে মানে কিছু একটা সারপ্রাইজ দিতে চলেছি আমি। সারপ্রাইজটা ঠিক কেমন বলো তো, মানে সামনে যেহেতু পুজো, মানে আর কিছুদিন পর হচ্ছে পুজো। তো বোনকে না পুজোয় ভাবছি একটা ফোন গিফট করবো, যেহেতু ও মাধ্যমিক পাস করেছে, এখনও কিছু দেওয়া হয়নি। তো ওকে ভাবছি আমি একটা ফোন গিফট করবো। তো কী ফোন দেওয়া যায়, তো ফোন কেনার জন্য কিন্তু চলেছিলাম ব্যারাকপুর জংশন আমাদের দাদার দোকানে। তো এখান থেকে কিন্তু এখন একটা ফোন নেবো, দেখা যাক কী ফোন দেয় আমাকে, সেই ফোনই নেবো। অলরেডি গাইস ফাইনালি কিন্তু চলে এসেছিলাম আমাদের ব্যারাকপুর জংশনে। তো আজকে কিন্তু একটা জিনিস এখানে কি বলো তো, যারা দোকানে ফোন কিনতে আসে না, তারা দোকানের বাইরে দাঁড়িয়ে থাকে। আমি ফোন কিনতে এসে দোকানের ভিতরে এসে ফোন দেখছি, এটা হচ্ছে আলাদা ব্যাপার, ঠিক আছে? এটা হলো নিজেদের দোকানে ফোন নেওয়ার সুবিধা। যাই হোক, এখানে কিন্তু আজকে বোনের জন্য একটা ফোন নিচ্ছি আমি। সেটা হলো Oppo Reno 11 এই 5G, এই ফোনটা নিচ্ছি। বোনকে অনেকদিন ধরে বলেছিলাম যে মাধ্যমিকে পাস কর, তারপর তোকে একটা ফোন কিনে দেবো। তো আমি বোনকে একটা আইফোন দেওয়ার চিন্তাভাবনা নিয়েছিলাম, বাট আইফোন নিয়ে আবার আমি যে কাজটা করছিলাম, সেই কাজটা আমার চলে গেছে, ঠিক আছে? যদি আমার সেই কাজটা ভালো লাগে হতো, আমি প্রমিস করছি বোনকে আমি আইফোনই কিনে দিতাম। তো একদম লেটেস্ট মডেলের ফোন কিনে দিতাম, এটা হচ্ছে মেন ব্যাপার। তো এখন একটু বাজেটটা কম। তো এই ফোনটার দাম কত জানো? ফোনটার দাম কিন্তু ভাই 28,000 টাকা। যাই হোক, এটা হচ্ছে মেন ব্যাপার। তো চলো, এই ফোনটা এখন বোনের জন্য কিনলাম। জানি না বোনের পছন্দ হবে কিনা। তো পছন্দ হবে না মানে মেয়েদের না ভিভো ওপো এগুলো একটু বেশি ভালো লাগে। আর আমার ভাই আপেল ছাড়া আমার ভালোই লাগে না। আমার অ্যান্ড্রয়েড ফোন দেখলে না নিচে রাগ হয়। তাই বাড়ির জন্য বোনের জন্য নিচ্ছি। বোন এখনও সবে অল্প বয়স, আরও বড় হোক, আমি যদি ভালোভাবে কাজ করতে পারি তখন নাই ফোনকে ভালো বিয়ের সময় তো দামি জিনিস নেবেই। আর সামনে পুজো আসছে, এখনই তো পুজো, আর 1 সপ্তাহ পরে পুজো। তো পুজোর সময় তো জামা প্যান্ট নেবে, আরও ফোন। আমার বোনই ছোটোটাই লাভ করে গেল, এখন ফোন কিনে দিচ্ছি, দিন পরে জামা প্যান্ট কিনে দিতে হবে। বাড়িতে একটা বোন থাকলে এই হয়। চলো, আমাকে এখন দেওয়ার মতো কেউ নেই, এখন আমার দেওয়ার বয়স। ছোটোবেলা অনেক দিয়েছে, এখন আমার দেওয়ার বয়স। চলো, এখানে এই ফোনটা নিলাম। তো এটা এখন আনবক্সিং করবো। লেটস গো। ফোনের মধ্যে এই জিনিসটা খুলতে কিন্তু বেশি ভালো লাগে।
আমি কিন্তু টেকনিক্যাল গুরুজি না, ঠিক আছে, যে আমি ওদের স্টাইলে আনবক্সিং করবো। আমি সন্দীপ ঠাকুর, আমি আমার স্টাইলে বাংলাভাবে আনবক্সিং করবো, ঠিক আছে। তো সবার প্রথমে কিন্তু একটা বক্স পেয়ে যায়, বক্সের মধ্যে কিন্তু সুন্দর একটা সিলিকন কেস পেয়ে যায়। কেসটা কিন্তু খুব সুন্দর লাগছে। তার যাই হোক, আমার বোনের আর এক্সট্রা টাকা দিয়ে কেস কেনা লাগবে না। এখানে এসব কিসব দিয়েছে, এটা কি এরা কোথায় লাগাবো, মানে পেছনে লাগানোর জন্য দিয়েছে। যাই হোক, এখানে একটা সিম টুল পিন আছে। একটা সত্যি কথা বলবো ভাই, আইফোনে যেটা দেয় না, করতে এটা ভালো লাগছে আমার দেখতে। চলো এগুলো সাইডে রাখি, মেন জিনিসটা এখন আসা যাক। অলরাইট গাইস, এটা হলো মেন ফোন। কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে কালারটা। আর এখানে এই ডিসপ্লেটা না, এরকম টাইপের ডিসপ্লে কিন্তু ফার্স্ট টাইম কিনছি, এরকম টাইপের ডিসপ্লে কিন্তু ফার্স্ট টাইম কিনছি। সুন্দর। চলো এটা কেমন ব্যাক কভার লাগিয়ে দেখা যাক কেমন। ওয়াও, খুব সুন্দর লাগছে ভাই। দামটাও দেখতে হবে, অনেক টাকা দাম, 8,000 টাকা। সুন্দর লাগছে না? এটা সেট আপ করলাম, কি করতে হবে কি করতে হবে। এখানে কিন্তু এটা, এর মধ্যে কিন্তু 67 ওয়াটের একটা ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছি, যেটার সাহায্যে কিন্তু তুমি ফোনটা 30 মিনিটের মধ্যে কিন্তু ফুল চার্জ অলমোস্ট করে দিতে পারবে। এখানে কিন্তু একটা বের করো না ছড়িয়ে যাবে। তো কি হয়েছে, সেই তো বার করবে। আর এখানে গাইছে একটা কিন্তু টাইপ সি কেবিল পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আর টাইপ সি কেবিলে কী হয় বল, তোমার ডেটা ট্রান্সফার খুব সহজেই তোমরা করতে পারবে। ফোনটা কিন্তু বোন অতটা মজা পেলো না, আনবক্সিং আমি করে নিলাম, যেহেতু আমি ভিডিও বানাচ্ছি, ওকে সারপ্রাইজ দেবো আমি, ঠিক আছে। তো দাদা কিন্তু এখানে ফোনটা অলরেডি সেট আপ করছে। তোমার একটা কথা বলে, ব্যারাকপুর জংশন কিন্তু এখন যেহেতু পুজো চলছে, পুজোর শপিংয়ে, এই পুজোর সময় কিন্তু তোমরা যদি যে কোনো টাইপের যদি ফোন কেনো, তো তার সাথে কিন্তু একটা স্পেশাল গিফট পাবে তোমরা। দাও, গিফট দাও। থ্যাংক ইউ। তো এখানে কি গিফট আছে? গিফট সেই ছোট বাড়ি গিয়ে আনবক্সিং করবো, ঠিক আছে। আমি বলবো যে গিফট ফোনের থেকে বেশি পছন্দ গিফট করো। আচ্ছা, তো দাদার কথা হচ্ছে যে ফোনের, তুমি যদি ফোনটা নিচ্ছ তার থেকে কিন্তু বেশি পছন্দ হবে তোমার এই গিফটটা। এটা বাড়িতে গিয়ে আনবক্সিং করবো, ঠিক আছে। অলরাইট গাইস, এখানে এতগুলো টাকা চলে যাচ্ছে, কি আর করা যাবে। পয়সা তো বাড়ি বাড়ে, টাকা কামাতে হয় কিন্তু টাকা দেওয়ার জন্য। তো এই টাকা কিন্তু পুরোটাই এখন হ্যান্ডওভার করে দিতে হবে ওনাদের কাছে। দেখো মেন ব্যাপার কি বলতো, ওনার কিন্তু বাইরে, যে খরিদার সে ভেতরে। তুই বলে নাও না, আমি শুনতে পাচ্ছি না। 2 hours later. গাইস ঘুমের থেকে উঠে আইছে রে, চোখ মুখ দাও। ভালো আছিস? এই তুই সিধা ভাবে কর ভিডিওটা। কি হয়েছে? আরে ঘুমাবো, কি হয়েছে? ঘুমাবো। কেন সকালবেলা ডেট শেষ আছে নাকি? হ্যাঁ বল। যাই হোক, ফাইনালি কিন্তু বোনের জন্য ফোনটা নিয়ে এসেছি। তুই দেখ, দাদা এখন একটু ভালোভাবে প্রেম করতে পারবে না, বাবা টুটু এটা গিফট। ওটা গিফট, এটা কার? ওটা তুই জেনে নিস কেন গিফট। ওইটা কি করলি? এটা গিফট, এটা ফোনের সাথে কি করার আছে, আমারও ফোন আছে। এই দাদা যে ফোনের সাথে যেটা ফ্রি দিয়ে সেটা হলো একটা, মানে কি বলো, স্পিকার। স্পিকার, যেটার সাথে তুমি গান ফান শুনতে পারবে। এর মধ্যে আছে সেটা, ঠিক আছে। মজা আয়েগা তো। এটা খোল। खोलो এই কাজের জিনিস হয়েছে রে। इधर से नहीं, इधर। हाँ। ফোন আছে ভাই। ভাবছিলি কি ভাবছিলি বনু? ऐसा करके आईफोन 16 होगा तो मजा आ जाता। কি হয়েছে যা উঁচু কর। হ্যাপি? কেমন লাগতেছে? হাসি ধরছে না গালে। তো 67 ওয়াট নিতে হবে, ফোন হয় না তো। চিপে ধরে রাখ। এ কয়টা বাজে? হ্যাঁ 11:15। দীপের বার্থডে। এসে তার পিছনের ওই সাদাটা দিন। এটা খোল, এটা খোল। এটা খুলে দেখ কি আছে। যাবে সেটা কিন্তু যাই হোক, ফোনটা কিন্তু খুব সুন্দর আছে। কেমন খোল? ফোনের সাথে কভার। ও ভাই কি সুন্দর কভার। তোমার এক্সাইটমেন্টটা বলো একটু। আমার তো ফোনের থেকে বেশি ফোনের কভার বেশি পছন্দ হয়েছে। কভারটাও সেই লাগছে, সেরা লাগছে। হেভি লাগতেছে। দে একটু যা। ওই দেখ এখনই দে।
আরে এটা কি? উল্টো ভাবে লাগাস না ওটা বক্স ও আমার বিশ্বাস হচ্ছে না, এটা আমার ফোন। দিবা তুই ওকে চেঞ্জ করে দে। আমার ফোন। এই আমার ফোন এমনি ব্যাক হয়ে গেছে। টাকা পয়সা আছে নাকি? আমার ফোন। এই ফোনে কি অবস্থা? এই ওরা মুই এই ফাটিয়ে দেবে না এই কি অবস্থা ফোনের? দেখে গেছে কি রে জানি না। দেখিয়ে গেছে না তাহলে ফোন আমি করেছি কিটা এই ওড়িছে। এই না। আরে না না, আমি জীবনে তো বেশি ভালোবাসি আমার ফোন রে। ওর ফোনটা তোল না খুব হ্যাপি বল অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরাগুলো একটা জিনিস করেছে গাইস, অনেক বড় করে দিয়েছে, ঠিক আছে? সেজন্য আমার ভালো লাগে না। আরে ঠিক আছে হুম ঠিক আছে, দেখ আমি ফোনটা নিয়ে আসলাম। 15 প্রো ম্যাক্স এর মতো বড় ক্যামেরা। বেশি কিবা তোরা ধরতে দেবে না কিন্তু, ফোনের মধ্যে পাসওয়ার্ড দিয়ে একদম। আরে দেখ নতুন ফোন আমি ঠিক করে ধরতেই পারলাম না।